আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আমরা আছি মিরপুর 14। মিরপুর 14 আমরা মাছ বাজারে আইছি আজকে। আমরা আপনারা দেখাইমু যে মিরপুর 14 নম্বর কী ধরনের মাছ পাওয়া যায় বা কিলা কিতা পাওয়া যায়, নিয়ম কিলা বা মাছ খাইটা মাছ পেছন কিনা, মানে ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে জানাইমু আপনারা। আমরা আগে এক নজর দেখিলাম কিতা 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 মাছ পাওয়া যায়, কাস্টমার আনাগোনা আমরা দেখবো। আমরা এখন দেখলাম ছোটো মাছ যেগুলো দেখলাম। ভালো আছেন? ব্যবসা কেমন চলতেছে? ডাউন হওয়ার কারণ কি? আপনার কাছে কি কি মাছ আছে? কাসকি আছে, কাইকা মাছ। ওই মাছের নাম কি? নারকেল, এটা সামুদ্রিক মাছ। ডেলা মাছ, বাইলাগুড়া গুলো না? চাপিলা, এগুলো চাপিলা, এগুলো চান্দু, আমাদের সিলেটে চান্দু বলে। সো এগুলো খেসি মাছ, কাসকি মাছ। হ্যাঁ, এগুলো কেমনে বিক্রি করেন খেসকি মাছ? এগুলো কেজি হিসাব না? কেজি 200। আর খাইকা কেজি 260 টাকা। এটা 360 টাকা। এগুলো বড়, 280 টাকা। আর ট্যাংরা কেজি কত? 240। এগুলো কোথা থেকে আপনারা আনেন? কারণ মাথার থেকে? কারণ মাথা। হ্যাঁ, আচ্ছা, ওকে, বিক্রি করেন। ভিউয়ার্স, আমরা সামুদ্রিক মাছ দেখো। এই মাছের নাম কি? কি মাছ? ডেলা মাছ। আরে যেগুলো কত করে বেচে এগুলো? আংটি মাছ নিতে আসছেন? কি মাছ এগুলা? টাটকে আনি। কত করে নিচ্ছেন এগুলা? কেজি? এখানে কেজি? এটা কি মাছ? এটা জাটকা। কেজি কত? 80 টাকা। 100 টাকা, 1 কেজি 100 টাকা। এটা কত ভাই? এটা 160 টাকা দাম। আর 200 মাল 160 না। এই মাছের নাম কি? চান্দা আছে। চান্দা। সুরমা আছে। সুরমা। ওটা চান্দার। সুরমা তো একটাই। সুরমা তো একটা, এগুলো তো চান্দা না? ওটা দাম আরো বেশি তো, চান্দা মাছ। ওইটা চান্দা। ওই সব চান্দা। ওই বেশি 200 টাকা বাড়া গেছে 160 টাকা। বিক্রি করেন 200 টাকা। আচ্ছা 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 আচ্ছা। ভিউয়ার্স, এখনও বাজার তেমনটা জমে নাই। যত সময় যাবে সন্ধ্যা লাগাত বাজার আরও জমবে। আমরা ওটা সামনে যাই, সামনে যাওয়ার পর দেখবো। খালি 80 না 180? এই মাছের নাম কি? ডেলা মাছ। হ্যাঁ, আর এইটা? এটা তো সাগরের পুঁটি মাছ। সাগরের পুঁটি মাছ। এটা পোয়া মাছ। এটা পোয়া মাছ। এটা কুরাল মাছ। এটা কুরাল মাছ না? এটা জাটকা মাছ।
এটা কেজি কত? পুরো কোরাল মাছ নাকি যে? মাত্র 1 কেজি 120 টাকা। টাটকা মাছ কেজি 100। দাঁতটা 100 টাকা না? সামুদ্রিক পুঁটি যেগুলো? সামুদ্রিক পুঁটি দিয়ে 100। 100। তো তো কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য? আছে মোটামুটি। মোটামুটি আল্লাহ পাক চালায়। দেখি তো আংটি একটু। সামুদ্রিক মাছ দেখলাম, আমরা ফাঙ্গাস মাছ দেখলাম, অনেক বড় বড় ফাঙ্গাস এগুলো রাখা হয়েছে। এগুলো জিতা মাছ, টাটকা ফাঙ্গাস মাছ, এগুলো ফিশারি মাছ এগুলো। ভাইয়া এগুলা কেজি কত? ফাঙ্গাসে কেজি 130 টাকা। এটা তো অনেক বড়, একটা কয় কেজি হতে পারে আনুমানিক? উপরে 2.5 কেজি। এটা তো ফিশারি মাছ না? আপনি কিনে আনছেন? এটা তো ইলিশ মাছ নাকি? এটা কেজি কত? 750। মানে 1 কেজি থেকে বলো না যে কম আছে। আমরা একটু সামনে যাব, এখানে পাঙ্গাস দেখতেছি বা কই মাছ দেখতেছি আমরা, ফিশারি কই মাছ এগুলো। এগুলো কেজি কত কই মাছ? মাত্র 140 টাকা। মাত্র 140 টাকা। কত ফিশারি কই মাছ? ফিশারি কই ময়মনসিংহ ত্রিশালের কই। ত্রিশালে কই, ময়মনসিংহ ত্রিশালে কই। হ্যাঁ ফিশারি কই দামও সস্তা। অন্য বাজারে বেচে 150 160, আমি বেচে 40। আপনি তো কম করে কেন বিক্রি করেন? বিক্রি করতেছে আমাদের বাজারে বেচা কিনা কম, এর জন্য কম করে বিক্রি করি। বেচা কিনা নাই অল্প? নাই বলতে চলে, গার্মেন্টসের ফ্যাক্টরির বাজার তো। গার্মেন্টস ছুটি হলে কাস্টমার হয়, তাছাড়া কাস্টমার হয়। বুঝতে পারছি। আর পাঙ্গাস কত করে বিক্রি করেন? বিক্রি করতেছি 130 টাকা। 130 টাকা। 2 কেজি সাইজ। 2 কেজি সাইজ, 2 থেকে 2.5 কেজি হবে এমলা। 2 কেজি 2.5 কেজি হবে। বুঝতে পারছি। তাহলে এই পর্যন্ত মাছ বিক্রি করছেন? এই পর্যন্ত হ্যাঁ বিক্রি করছি, 2 কেজি বিক্রি করছি। এই যে লাঞ্চের পরে এই যে 2 কেজি মাছ বেচছি মাত্র। পাঙ্গাস 2টা বিক্রি করছি মাত্র। 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে, মাত্র 4 কেজি মাছ বিক্রি করছি। তাহলে আর সময় গেলে বিক্রি হবে? গার্মেন্টস 5টায় ছুটি হলে তারপরে আস্তে আস্তে বিক্রি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ হবে। সো ভিউয়ার্স, আমরা দেখলাম যে প্রচুর কাস্টমার, যেহেতু গার্মেন্টস বাজারের পাশে আপনার গার্মেন্টস, তো গার্মেন্টস ছুটি হওয়ার পরে কাস্টমার একটু বাড়েন কাস্টমার সময় গার্মেন্টস ছুটি হয়, কারণ সবাই তো কর্মজীবী, তো বেকার নয়। সো যখন গার্মেন্টস ছুটি হয় তখন সবাই আইন মাছ কেনার। সো আমরা ফাঙ্গাসও দেখলাম, ছোটো সাইজে ফাঙ্গাস দেখলাম, জিতা ফাঙ্গাস আমরা কইও দেখলাম। তেলাপিয়া কেজি কত ভাই বললা? 80 টাকা। আচ্ছা, ভরে দিতে ভাই। বাজার তো মনে হয় এখন ওর জমে নাই, একটু পরে জমবে। এই বাজার এটা জমার সময় কই মানুষ? গার্মেন্টস ছুটি হইলে কাস্টমার হয়। তাহলে আপনার এখানে পাঙ্গাসে কেজি কত? 120 টাকা কেজি। একটা পাঙ্গাসে এখানে আপনারটা কয় কেজি হতে পারে? একটা 1 কেজি 100 গ্রাম 200 এমন হবে। 1 কেজি 100 গ্রাম হবে। এই কত হলো? পয়সা আমরা 280 টাকা। আইলন খালি 80 টাকা কেজি, তেলাপিয়া 80 টাকা কেজি। আয় করে দিব। আয় তেলাপিয়া 80 নলা 100। তেলাপিয়া 80 নলা 100। ভাই দিলাম ইহা। আইলন খালি 80 টাকা কেজি। দেখতে দোস্ত আঙ্কেল, কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য? ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? গার্মেন্টস টাইমে হয়।
তা আপনারা নির্ভর গার্মেন্টসের উপর, গার্মেন্টসে লোকজন আসলে, আচ্ছা আচ্ছা, গার্মেন্টসের লোকজন আসলে বেচা কেনা ভালো হয়, কম দামে মাছ, বুঝতে পারছি। না তেলাপিয়া কেজি কত? শুধু 80 টাকা, ও দাম কম আছে। আর এটা কেজি কত? এটা সিলভার মাছ নাকি? সিলভার মাছ 100 টাকা। তো মাছ কেন অবস্থা, দাম অল্প। এখানে কি নির্দিষ্ট কোনো তারিখ বার আছে যে ওইবারে বাজার বসে না? সব দিনই বাজার, সব দিনই বাজার, বুঝতে পারছি। এই বাজার ব্যবসায়ী বারা বলতেছেন যে গার্মেন্টস ছুটি হইলে ওদের ব্যবসা বাণিজ্য ভালো হয়। আমি আসছিলাম প্রায় 2টা বা 3টার দিকে আমি আসছিলাম ওইখানে দেখতে যে বাজারে কী অবস্থা। তখন আসা দেখি যে সবাই কেউ মাছ বাইর করে নাই, সবাই মাছ ভিতরে রাখছে। জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের এখন তো বিকাল 3টা হয়ে গেছে, আপনারা কি মাছ বিক্রি করবেন না? ওরা বললো ভাই একটু পরে আসেন, তারপরে বুঝতে পারবেন। তো আমি একটু পরে আসলাম, আসা দেখলাম, বুঝতে পারলাম যে আসলে গার্মেন্টসের উপর নির্ভর করে তাদের বাজারগুলো। যখন গার্মেন্টস ছুটি হয় তখন ওদের বাজার জমে। সো আমরা এখন মাছ দেখতেছি, এগুলো তো পুটা মাছ নাকি? সরপুটি, হ্যাঁ আচ্ছা। এই সরপুটি কেজি কত করে? 140 টাকা কেজি। আর এগুলা ছোট মাছ, এটা সরপুটি ছোট সাইজটা। তেলাপিয়া অনেক বড় না? এটা কেজি কত করে তেলাপিয়াটা? 150 টাকা। আর এগুলা 100 টাকা, এটা 120 টাকা। সো মনে করেন এখানে কেউ যদি মাছ কিনে তাহলে আপনার কাইটে দেওয়া দেন, যদি বলে কাইটে বড়গুলো কাইটে দেন। কেটে দেন। কাইটে দিতে কি আলাদা কোনো টাকা নেন? না বড় মাছ যদি আপনার কাইটা দেন টাকা নেন না, এইটাই। আমরা যে মাছ কাটা তার লগে মাছ মনটা একটু কি অবস্থা ভাই হচ্ছে? তো অনেক দাঁড়ে ভাই, হাট দেখিন। আপনারা দেখলা যে মিরপুর 14 নম্বরে যে মাছের বাজারটা আছে, তার একটু বাজারটা গার্মেন্টস যখন ছুটি হয়, গার্মেন্টস ফ্যাক্টরি বা আরও ফ্যাক্টরি, যেগুলো ফ্যাক্টরি যখন কোম্পানিগুলো ছুটি হয়, কোম্পানি যখন আমার ব্যবসায় যারা কাজ করেন তখন এরা ছুটি পাওয়ার পরে বাজারটা জমে। এরা কি বাজার একবারও বয় না,